আমার নবী বসা আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে বলেন, হুজুর সুদূর পারস্য থেকে 40 জন পাদ্রী আপনার সাথে দেখা করতে আসছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কি করতে পারি ওমর? কয় হুজুর এদেরকে বিশ্রামের জায়গা দিতে হয়, তুমি খুঁজে দেখো কোথায় জায়গা আছে। ওমর কতক্ষণ ঘুরে এসে বলে, হুজুর আমার কাছে জায়গাটা হলো খেজুরের বাগানের নিচে ছায়া পড়েছে, সেখানে আমি জায়গা দিতে পারি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় না ওমর এখানে জায়গা হবে না, আর কোথায় জায়গা আছে খোঁজো। কয় হুজুর সূর্য যখন ঢলে গেছে পাহাড়ের পাদদেশে জায়গা দেওয়া যায়। কয় না এখানে জায়গা দেওয়া যাবে না। ওমর বুঝতে পেরেছে রাসূলের কাছে এর চেয়ে সুন্দর জায়গা আছে। কি বলেন, ঠিক কিনা? আমার নবী ওমরের দিকে তাকিয়ে বলেন, ওমর এই মানুষগুলি আমার মেহমান, এরা অন্য কারো মেহমান না, এদেরকে মসজিদে নববীর মধ্যে জায়গা দিয়ে দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? 40 জন পণ্ডিত, 40 জন জ্ঞানী মানুষ, যাদের বিবেক পুরাটা আল্লাহর হাবিব একটা মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিলেন, মসজিদে নববীর মধ্যে তাদেরকে জায়গা দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আমার ভাইদেরকে প্রশ্ন করতে চাই, ঝিনাইদহের এই ভাইয়েরা বলেন তো, আজ পর্যন্ত কোনো হিন্দু তার মন্দিরে কোনো মুসলমানকে জিকির করার সুযোগ দিয়েছে? আসতে বললেন কেন? দিয়েছে? কোন খ্রিস্টান তার গির্জায় কোনো মুসলমানকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে? কোন ইহুদি তার পেগোডার মধ্যে কোনো মুসলমানকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে? আজ পর্যন্ত দেয় না। পানি পড়ছে আর কাঁদতেছে, সকলে তার দিকে তাকিয়ে আছে। ডক্টর গেরিন মিলান, কি হলো আপনার চোখে পানি কেন, কেন কাঁদতেছেন? কই দেখো, আমি কোরআনের ভুল ধরতে এসে আমার নিজের ভুলটা আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো তুমি? আমি পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই সেখানে আমি যাই নাই, এমন কোনো দেশ নাই সেখানে আমার পদচারণা হয় নাই। আমি আমেরিকায় গিয়ে যখন আমার বাইবেল নিয়ে কথা বলছি, আমেরিকার বাইবেলের সাথে কানাডার বাইবেলের কোনো মিল আমি খুঁজে পাই নাই। আমি যখন ইংল্যান্ডের বাইবেলের সাথে ইটালির বাইবেলের কোনো মিল আমি খুঁজে পাই নাই। এক এক দেশের বাইবেল এক এক রকম, এক এক অবস্থায়। কিন্তু আমি মনে করেছিলাম মুসলমানদের কোরআনও ঠিক এরকমটাই হবে। আমি জাতির সামনে প্রকাশ করব কোরআনের মধ্যে বিভিন্ন রকম পরিস্থিতি অবস্থা তৈরি হচ্ছে। কিন্তু আমি যখন কোরআন পড়লাম, পড়ার পরে দেখি শুরু থেকে শেষ পর্যন্ত, অদ্য থেকে অন্ত পর্যন্ত, বিগিনিং টু এন্ড, পুরা কোরআনের মধ্যে একটা জায়গাও কোনো গরমিল আমি পাই নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ডক্টর গেরিন মিলান ওই দিন ওই অবস্থার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমা করে কাঁদতেছিলেন। কোরআনের যে আয়াতটি তার ভাগ্যকে খুলে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ? কি হলো তোমাদের? কোরআন নিয়ে তোমরা কেন গবেষণা করছো না? এই কোরআনটা যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে হতো, কোনো মানুষের পক্ষ থেকে হতো, এই কোরআনের মধ্যে হাজার রকমের মতানৈক্য তোমরা পেয়ে যেতে। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন নিয়ে আমি গবেষণা করেছি, একটা জায়গাও কোনো গরমিল আমি পাই নাই। কোরআনের একটি আয়াত সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যেই মানুষটা বাইবেলের হাফেজ চিহ্নিত করা হয়, সমস্ত খ্রিস্টান জগৎ তাকে আজকে তারা অনুসরণ করে চলছে, সেই মানুষটা কোরআনের একটি আয়াতের পিছনে পড়ে সাথে সাথে সে মুসলমান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ? আমার ভাইদেরকে বলতে চাই, সারা পৃথিবীতে আজকে কোরআন নিয়ে গবেষণা চলছে, বলেন না আলহামদুলিল্লাহ? আমার নবী বসা আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে বলেন, হুজুর সুদূর পারস্য থেকে 40 জন পাদ্রী আপনার সাথে দেখা করতে আসছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কি করতে পারি ওমর? কয় হুজুর এদেরকে বিশ্রামের জায়গা দিতে হয়, তুমি খুঁজে দেখো কোথায় জায়গা আছে। ওমর কতক্ষণ ঘুরে এসে বলে, হুজুর আমার কাছে জায়গাটা হলো খেজুরের বাগানের নিচে ছায়া পড়েছে, সেখানে আমি জায়গা দিতে পারি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় না ওমর এখানে জায়গা হবে না, আর কোথায় জায়গা আছে খোঁজো।
হুজুর সূর্য যখন ঢলে গেছে পাহাড়ের পাদদেশে জায়গা দেওয়া যায়? কয় না, এখানে জায়গা দেওয়া যাবে না। ওমর বুঝতে পেরেছে রাসূলের কাছে এর চেয়ে সুন্দর জায়গা আছে। কি বলেন, ঠিক কিনা? আমার নবী ওমরের দিকে তাকিয়ে বলেন, ওমর, এই মানুষগুলি আমার মেহমান, এরা অন্য কারো মেহমান না, এদেরকে মসজিদে নববীর মধ্যে জায়গা দিয়ে দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? 40 জন পণ্ডিত, 40 জন জ্ঞানী মানুষ, যাদের বিবেক পুরাটা আল্লাহর হাবিব একটা মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিলেন, মসজিদে নববীর মধ্যে তাদেরকে জায়গা দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আমার ভাইদেরকে প্রশ্ন করতে চাই, ঝিনাইদহের এই ভাইয়েরা, বলেন তো আজ পর্যন্ত কোনো হিন্দু তার মন্দিরে কোনো মুসলমানকে জিকির করার সুযোগ দিয়েছে? আসতে বললেন কেন, দিয়েছে? কোন খ্রিস্টান তার গির্জায় কোনো মুসলমানকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে? কোন ইহুদি তার পেগোডার মধ্যে কোনো মুসলমানকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে? আজ পর্যন্ত দেয় নাই। কিন্তু আমার নবী পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, খায়রুল বিকাই আল মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা, আল্লাহর হাবিব বলছেন সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। এই মসজিদটা আমার নবী খ্রিস্টানদের জন্য, সমস্ত পণ্ডিতদের জন্য ছেড়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? আমার ভাইদেরকে বলতে চাই, চিন্তা করে দেখেছেন ওই মুহূর্তটার মধ্যে সকলে অবাক হয়ে গেল, এত সুন্দর জায়গা, মুসলমানদের ইবাদতের জায়গাটা আমাদেরকে দিয়ে দিলেন। জোহরের নামাজের সময় হলো, ইহুদিরা বলে আমরাও নামাজ পড়ব উত্তর দিকে ফিরে, আর মুসলমানরা পড়বে দক্ষিণ দিকে ফিরে। ওরা যখন বলতেছে নামাজ আমরা পড়তে চাই, উমর বলতেছেন তোমরা পরে পড়বে, আমরা আগে পড়বো, ওই মসজিদ আমাদের। ঝগড়া চলছে। আমার নবী উমরের দিকে তাকিয়ে বলেন, উমর ঝগড়া করছো কেন? কয় ওরা নামাজ পড়তে চায় আগে, আমরা আগে পড়বো, এটা তো আমাদের মসজিদ। রাসূল উমরের দিকে তাকিয়ে বলেন, ওমর, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আখিরাতের প্রতি যার ঈমান আছে, সে যেন মেহমানদেরকে সম্মান করে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর ওইদিকে শোনা যাচ্ছে না, আপনি একটু আগে নিন, মাইক্রোফোন কাছে না, আর ওদের একটু বলে দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করে দেখেছেন মুসলমানদের মনটা কত উদার, কত আমরা আজকে ফতুয়াবাজি করি, অমুক কাফের, অমুক এটা, এই সেই কথা বলি। তুমি কি বলছো? আমার নবীর আদর্শের কাছে আসো। আজকে ইহুদিদের জন্য আমার নবী মসজিদে নবীটা ছেড়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? ওমর বলতেছেন, রাসূলের এই কথা বলার পরে আমি ভাবতেছিলাম, এটা মনে হয় প্রথম শুনলাম, এত সুন্দর করে বললেন, এরা আমার মেহমান, এদেরকে আগে নামাজ পড়তে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ইহুদিরা আমার নবী একটু পরে হুজরা থেকে আসলেন, দাঁড়িয়ে রাসূলের ডান হাতে চুমু খাওয়া শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব বললেন, কেন আসছেন আপনারা, কি কারণটা কি? ওরা রাসূলের দিকে তাকিয়ে বললেন, ইয়া মুহাম্মদ আসআলু লাকুম, বুখারী শরীফের হাদিস, আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। রাসূল হাসি দিয়ে বললেন, সালুনি আজিবু লাকুম ইনশাআল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? তোমাদের মনে যত হাজার প্রশ্ন আছে সব আমাকে করো, আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দেব। পৃথিবীর কোনো মায়ের সন্তান আজ পর্যন্ত জন্ম হয় নাই এই কথা বলতে পারে যে আমাকে যত প্রশ্ন করবে আমি জবাব দেব। আমার নবী পারবে কি পারবে না? সকলের মুখে আসে নাই কি পারবে কি না? এই আকীদা কি আমাদের আছে? আপনি একটু আগিয়ে নেবেন, এই মুখের ভিতরে একটু কষ্ট করেন। ওদিকে বহু শ্রোত আপনার, এখানে কয়টা, ওখানে আমরা অনেক মাইক দিছি। সকলে মুহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু sallallahu alayhi मैं आशिक मौला हूँ मेरे इश्क़ निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क़ निराला,
जुमला जहां जिसके तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, पाए इसकी मानंद नहीं आशिक लैला, सल्लल्लाहु अला मुहम्मद সাল্লাল্লাহু। যুবকদেরকে একটু বলি, আমার আলোচনার এই শুরুতে আপনারা জানেন রাশিয়াতে গিয়ে আজকে এই কয়েকদিন আগের পত্রিকা খুঁজে দেখবেন, রাশিয়ার 7 জন ডাক্তার তারা মুসলমান হয়েছে আমার নবীর একটা হাদিসকে গবেষণা করে। সেই হাদিসটা হলো কাসসুশ শাওয়ারিব ওয়াফুল লুহা, তোমরা দাড়িকে লম্বা করো, মুছকে খাটো করো। দাড়িকে লম্বা করতে বলছেন, মুছকে খাটো করতে বলছেন। এখন ডাক্তাররা তাদের ভাবতেছেন মুসলমানদের নবী তো কখনো মিথ্যা বলে না, এই কারণটা কি, কেন বললেন? তখন তারা এই বিষয়টা নিয়ে গবেষণা করতে গিয়ে একজন জীবনে কখনো যে দাড়ি কাটে নাই আর যে মানুষটা বারবার শেভ করছে, দুইজনকে পাশাপাশি রেখে পুরো বডিটা চেক আপ হলো। পরীক্ষা নিরীক্ষা করার পরে, টেস্ট করার পরে শেষ মুহূর্তে এত সুন্দর একটা রেজাল্ট দিয়েছে, যখন কম্পিউটারের স্ক্রিনের মধ্যে পর্দায় ভেসে আসছে যে লোকটা বারবার শেভ করছে তার দেহের মধ্যে ভাইরাস আক্রান্ত হয়েছে, তার মধ্যে ছিল 20টা ভাইরাস। একটা নাম লিখেছে MAUS। এই ভাইরাসটা হলো যখন কোনো মানুষের শরীরে চলে আসে, যদি চামড়ার মধ্যে আসে, সাথে সাথে চামড়া দাড়ি কাটতে যেদিকে গোস্তও কেটে নিয়ে যায় সে টের পাবে না, পুরা শরীরের চামড়াটা, স্কিনটা তার নষ্ট হয়ে যাবে, লেস হয়ে যাচ্ছে। তখন এই ভাইরাসটা তার দেহের মধ্যে, এরকম 24টা ভাইরাস পুরা বডিতে। তারা বলছেন এই লোকটার কি কি সমস্যাগুলি পেয়েছে। 1 নম্বর হলো চোখের জ্যোতি কমে যাচ্ছে, দ্বিতীয় হলো দাঁতের পাইরিয়া রোগ হচ্ছে, 3 নম্বর হলো তার হার্ট দুর্বল হয়ে যাচ্ছে, মাথা সনসন করে ব্যথা করছে। সবচেয়ে বড় যেই জিনিসটা তারা খুঁজে পেয়েছে, যারা বারবার শেভ করে তাদের হরমোনগুলি কমে গিয়ে সেক্স পাওয়ার কমে যাচ্ছে। আজকে ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, সব জায়গাতে আজকে কঠিন বিপদগ্রস্ত। আজকে পুরুষরা যে এত ঘরে গিয়ে কখনো মুখ দেখাতে পারে না ভালো করে, তাদের সেক্স পাওয়ার কমে যাওয়ার কারণে ওই অবস্থায় সমাজের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণিত পাত্র হচ্ছে। বন্ধুরা আমার, 1000 বছর আগে আল্লাহর হাবিব বলছেন কাসসুশ শাওয়ারিব ওয়াফুল লুহা, তোমরা দাড়িকে লম্বা করো, মুছকে খাটো করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন ভারতে, অনেক প্রোগ্রাম হয় আমার ভারতে, গুয়াহাটিতে, দিল্লিতে, ত্রিপুরা, আসাম, সেই জায়গাতে আমি যাই। গত 2 বছর আগে আপনার ক্যালকাটা এয়ারপোর্টে বসা আছে, ইমিগ্রেশন হচ্ছে, দেখি যে এত সুন্দর লম্বা দাড়ি 2 জন মানুষ আসলো। আমি তো ভাবছি কত বড় আল্লাহর ওলি মনে হয়। আমি বললাম যে আপনার নাম কি হয়? শ্রীকৃষ্ণ। এত সুন্দর দাড়িওয়ালা। শেষ পর্যন্ত প্রশ্ন করার পরে উনি আমার দিকে তাকিয়ে বলছেন, আপনি কেন হাসলেন? আমি ভাবতেছিলাম যে আপনি অত বড় আল্লাহর ওলি, এত সুন্দর দাড়ি দেখাচ্ছে, চেহারাটা এত সুন্দর, এই দাড়িটা দেখে আমি আপনার দিকে তাকিয়ে ভাবতেছিলাম রাসূলের সুন্নতটা আপনার মুখে আছে। সেই লোকটা বলে, আপনি কি জানেন না? আমার দিকে তাকিয়ে, দাড়ি রাখলে যে মানুষের শরীর সুঠাম থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এটা কি আপনার জানা নাই? আমি আশ্চর্য হয়ে গেছি। সে আমাকে হাদিস শোনাচ্ছে, আপনাদের নবীর বাণীকে আপনি পড়েন নাই? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। আজকে খ্রিস্টানরা আমাদের নবীর সে অনুসরণ করছে, আল্লাহর হাবিবের সেই সুন্নতগুলি পালন করে তাদের শরীরটাকে তারা সুস্থ রাখছে, আর আমাদের মুসলমান ছেলেরা আমার নবীর কাছ থেকে তারা দূরে সরে যাচ্ছে। কি বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি কারো দাড়ি না ওঠে, মহিলারা তাকে পছন্দ করে না, মক্কা বলে ডাক দিই। কি বলেন ঠিক কিনা? কিন্তু দাড়ি উঠলে সেটা রাখতে চায় না। আমি বলবো আমার যুবকদেরকে, বন্ধুরা আমার, ভয় করব কাকে? আসতে বললেন কেন? কাকে? মহাব্বত করব কাকে? মহাব্বত করব কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। কি বলেন ঠিক কিনা?
অনেকে মনে করে মায়েরা, স্ত্রীরা চিন্তা করে বউ যদি কিছু বলে আমাদেরকে, আজ থেকে আমরা দেখেছি অনেক মায়েদের প্রশংসা শুনছি, ঘরে স্বামীর যদি দাড়ি না থাকে ওই স্বামীর বিপক্ষ অবস্থান নেয় ওই স্ত্রী। কি বলেন, ঠিক না ঠিক? আজকে আমরা কামনা করব তাদের থেকে যেন তাদের সন্তান এবং স্বামী থেকে শুরু করে সকলের মুখে যেন আল্লাহর নবীর সেই সুন্নতটা আসে। রাসূল বলছেন, যার মুখের মধ্যে দাড়ি থাকে ফেরেশতারা যখন কবরে রাখার পরে তাকে প্রশ্ন করতে তার লজ্জা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমলটা দরকার আছে কিনা? আর একটু জোরে বলতে হবে, দরকার আছে কিনা? এই আমল কে কে করতে রাজি আছে? একটু হাত উঁচু করে দেখান না, দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাসূলকে প্রশ্ন করে বসলেন, মনে আছে তো না ভুলে গেছেন? হুজুর কই কি আমরা কিছু প্রশ্ন করব। তাদের ভিতরে বড় বড় আপনার ডাক্তার ছিল, তাদের ভিতরে ছিল আপনার মেরিন ইঞ্জিনিয়ার, তাদের ভিতরে ছিল আপনার সয়েল টেস্ট যারা করে, মেরিন ইঞ্জিনিয়ার সহ যারা মাটি নিয়ে গবেষণা করে তারাও ছিল। বিভিন্ন বিজ্ঞানীরা রাসূলের কাছে প্রশ্ন করা শুরু করলেন। সৌর বিজ্ঞানী প্রশ্ন করে বসলেন, বলেন তো দেখি আকাশের চাঁদে দাগ দেখা যায় কেন? রাসূল বললেন, জিবরাইলের পাখার আঘাতে সেখানে দাগ হয়েছে। আরো জানতে চাও? আবু জাহেল আমাকে বলেছিল, যদি চাঁদটাকে দু টুকরা করতে পারো আমি মুসলমান হব। আমার নবী আঙ্গুলটা ইশারা করে চাঁদ দু টুকরা করেছিলেন। কি বলেন, ঠিক কি না? অস্বীকার করা যাবে? রাসূল যখন এই তথ্য দিয়ে দিলেন, ওরা বলতেছে, সত্য কথাই তো বললেন, আপনি পাইলেন কোথায়? আপনি পেয়েছেন, তোমরা পাইছো কোথায়? আমরা পেয়েছি তাওরাতের মধ্যে। কয়, তোমরা যার কাছ থেকে তাওরাত পাইছো সে আল্লাহ আমাকে জানাই দিচ্ছে। কি বলেন, কথা ঠিক কি না? বন্ধুরা আমার, রাসূলকে প্রশ্ন করে বসলেন মেরিন ইঞ্জিনিয়াররা, সাগর নিয়ে যারা গবেষণা করে, বলেন তো দেখি সাগরের পানির নিচে কি আছে একটু জানতে চাই। রাসূল হাসি দিয়ে বললেন, তাহতাল বাহারি নারুন, সাগরের পানির নিচে আগুন আছে। কি আছে? আরেকটু জোরে বলেন না কি? আশ্চর্য হয়ে গেল, এই বাস্তবে তথ্য তো আপনার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, ওয়াল বাহরিল মাসজুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে ডক্টর মুরবুল, তিনি পানি বিজ্ঞানী ছিলেন, তিনি ভাবতেছেন মুসলমানদের নবী কখনো মিথ্যা বলে নাই, বাস্তব বলেছে। আমি এটা পরীক্ষা করে দেখব, টেস্ট করব পানির নিচে আগুন আছে কিনা। 300 জন মেরিন ইঞ্জিনিয়ার সহ তিনি চলে গেলেন আটলান্টিক মহাসাগরে। সেখানে গিয়ে পাইপ ফেলা শুরু করলেন, দেখি পানির নিচে আগুন পাওয়া যায় কিনা। তিনি বলছেন, আমি 4000 ফুট পাইপ ফেলার পরে সকলকে বলতেছে, স্যার মিথ্যা কথা নাই। আর একটু দেখো, যখন 7000 ফুট পাইপ ফেলেছে এখন আর পাইপ ধরে রাখতে পারেন, ধোয়া খালি বের হয়ে আসছে। আরেকটু জোরে বলবেন না সুবহান? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পাশে ভোলা জেলা, সেখানে দেখবেন পাইপ বসায় আর একটা কলের পাইপ দিয়ে 3-4টা ঘর জ্বলতেছে, সেখানে গ্যাস খালি বের হচ্ছে। কি বিশ্বাস হয় আমার কথাগুলি আপনার? আমি তো সেখানে যাই, অনেক তাফসীর মাহফিল করি সেখানে। আমি যে কথাটুকু আপনাদেরকে বলতে চাই, আমার নবী 1500 বছর আগে বলছেন, আজকে ডক্টর মুরবুল তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। দেখো, আমি চিন্তা করতেছিলাম এই তথ্যটা যদি সঠিক হয়ে থাকে, মুসলমান তাদের বাস্তব যদি হয়ে থাকে, মুসলমানদের নবীর উপর আমি ঈমান আনবো। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে সকলের সামনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডক্টর মুরবুল মুসলমান হতে দেরি হলো। ওই মুহূর্তটার মধ্যে 300 জন মেরিন ইঞ্জিনিয়ার কয়, স্যার আপনি যখন মুসলমান হলেন আমরাও মুসলমান হয়ে গেলাম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে চতুর্দিকে মুসলমান হওয়ার হিরিক লেগে যাচ্ছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক্তার যারা আছেন হঠাৎ করে আমার নবীর দিকে তাকিয়ে বলছেন, হুজুর কই কি আমাদের দেশে একটা নতুন রোগ হচ্ছে, যেই রোগের চিকিৎসা আমরা খুঁজে পাই না। কই কি রোগ? হঠাৎ মানুষ হার্ট স্ট্রোক করে মারা যায়, ব্রেন স্ট্রোক করে মারা যায়। এই রোগটা মারাত্মক রোগ। আপনার কাছে কি এই রোগের চিকিৎসা আছে? রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের কাছে এই রোগের চিকিৎসা নাই, এই চিকিৎসা আমার কাছে আছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হার্টের চিকিৎসা আজ পর্যন্ত কোনো ডাক্তার দিতে পারে নাই। আমার নবী বলে দিলেন, এটা আমার কাছে আসো।
ওরা আশ্চর্য হয়ে গেল, হার্টের চিকিৎসা আপনার কাছে আছে? হ্যাঁ আছে। ১৫০০ বছর আগে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن التلبينة تزم فؤاد المريض وتذهب عني ببعض الحزن رواه البخاري جرب لنا سبحان الله আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাত তালবিনাতা তুসিম্মু ফুআদাল মারিদ, মানুষের হার্টকে শক্তিশালী করে, সেটা হলো তালবিনা। সেটা কি? আসতে বললেন কেন? সেটার নাম কি? আজকে দেখবেন প্রত্যেক দিন ফেসবুকে আসছে তালবিনা খাও। তালবিনা আমার নবী যে দিয়ে গেলেন ১৫০০ বছর আগে, এতদিন পরে ব্রেনে ঢুকছে তালবিনা খাইলে হার্ট শক্তিশালী হয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে রাসূল ঘোষণা দিয়ে দিলেন, তুজিম্মু ফুআদাল মারিদ ওয়া তাযহাব আন্নী বিবাদিল হাসান, যখন কোনো ব্যক্তি তালবিনা খাবে তার ভিতরে যে দুশ্চিন্তা থাকে, খারাপ চিন্তা থাকে, ওই মানুষটার সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এক গ্লাস তালবিনা, এটা দেখেন চিন্তা করে রাসূল কি সুন্দর করে বলে দিলেন কিভাবে আপনি খাবেন। একটু পরে আমি বানানোর কৌশলটা আপনাদেরকে দিচ্ছি। রাসূল ১৫০০ বছর আগে হার্টের চিকিৎসা দিয়েছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক্তার আব্দুল বাস, যিনি রাশিয়ার একজন হার্ট ওপেন সার্জারির ডাক্তার, তিনি বলছেন আমি ৪০ বছর পর্যন্ত হার্ট ওপেন সার্জারি করি। হঠাৎ করে আমার মাথায় ঢুকলো, মুসলমানদের নবী তো কখনো মিথ্যা কথা বলে না। তিনি হঠাৎ করে বসে বসে কোরআন শরীফ গবেষণা করতেছিলেন, বুখারী শরীফ নিয়ে ভাবতেছিলেন। আল্লাহর হাবিব বলছেন, লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লা সাম রাওয়াহুল বুখারী, পৃথিবীতে এমন কোনো রোগ নাই যে রোগের চিকিৎসা আল্লাহ দেয় নাই। সমস্ত রোগের চিকিৎসা কে দিয়েছে? আর একটু জোরে বলতে হবে কে? আরো জোরে বলেন কে? হার্টের চিকিৎসা দিয়েছে কে? আসতে বললেন কেন? কে দিয়েছে? আল্লাহর হাবিব কি সুন্দর করে এটা জানালেন। ওই মানুষটা বলতেছেন, আমি গবেষণা করতে গিয়ে যেহেতু হার্ট ওপেন সার্জারি না করে অন্য কোনো চিকিৎসা আছে কিনা আমি খুঁজতেছিলাম, আমি কোরআন নিয়ে বসে গেলাম। কোরআন নিয়ে বসার পরে যেই তথ্যটা আমি পেয়েছি, আমি কেন হার্ট ওপেন সার্জারি করি? মানুষের নাভি থেকে 2টা রগ বুক বরাবর হয়ে মাথার 2 দিকে চলে গেছে। এই পাশের রগটা যদি ব্লক থাকে এই সাইডটা প্যারালাইজড হয়, এই পাশেরটা যদি ব্লক হয় এই সাইডটা প্যারালাইজড হয়ে যায়। কি কথা কি বুঝতে পেরেছেন? তখন বলছেন এই রগগুলো যদি সবসময় চালু রাখা যায়, ওই লোকটা কখনো ব্রেন স্ট্রোক করবে না, হার্ট স্ট্রোক করবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ। তখন আমি খুঁজতেছিলাম যে এই রগগুলিকে চালু রাখার মতো কি আছে। আল্লাহু 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 আল্লাহু, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাও নাভি থেকে টান দিয়ে মাথা হয়ে তারপরে ইল্লাল্লাহ, কি বলেন ঠিক কিনা? তিনি বলছেন আমার রুগীরা যখন আসে কয়েকটা ওষুধ উপরে লিখে দেই, নিচে লিখে দেই কি জানেন? তুমি সকালবেলা ঘুম থেকে উঠে 1000 বার আল্লাহু শব্দটা উচ্চারণ করবে। সন্ধ্যা যখন আসবে নীরব বসে বসে 1000 বার আল্লাহু শব্দটা উচ্চারণ করবে। এখন ডাক্তারের প্রেসক্রিপশন যদি ডাক্তার এই ওষুধটা লিখে দেয়, রুগী খুশি হবে না বেজার হবে? আসতে বললেন কেন? খুশি না বেজার? যেই লোকটা পুরা বডিটা ছিঁড়ে হার্ট ওপেন সার্জারি করা লাগতো, সেই লোকটাকে যদি একটা ব্যায়ামের কারণে যদি লোকটা সুস্থ হয়, খুশি হবে না বেজার? তখন আমার রুগীদের মধ্যে অধিকাংশ খ্রিস্টান, অধিকাংশ হিন্দু মানুষ, কিছু মুসলমান আছে, ইহুদি আছে। আমি তাদেরকে যখন এই ওষুধটা দিয়েছি তারা এত খুশি, এই খুশি হয়ে তারা চিন্তা করছে কিভাবে এটাকে ব্যবহার করা যায়। এখন হিন্দু মানুষ বাড়িতে গিয়ে কোনো কথা নাই, ডাক্তার বলছে। আমাদের দেশের রুগীদেরকে যারা ডায়াবেটিক্স রুগী, ডাক্তার লেখে যে সকালবেলা 3 মাইল হাঁটতে হবে। আসতে বলেন কেন ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে উঠে ট্রাউজার পরে এই কনকনে শীতের মধ্যে হুই হুই করে হাঁটতে আসে। হাঁটে কিনা? গ্রামেও এখন হাঁটা শুরু হয়ে গেছে। যদি বলা হয় বাবা ফজরের নামাজটা পড়ছেন, কি কথা ঠিক না বেঠিক? ফজরের নামাজ পড়ে নাই, কিন্তু ডাক্তার বলছে এটা তার মানতে হবে শরীর ঠিক রাখার জন্য। আমি আপনাদেরকে বলি 1500 বছর আগে আল্লাহর হাবিবের সেই হাদিসগুলি তুমি ফলো করো।
ডক্টর আজদবি তিনি কি চমৎকার করে বলছেন, দিন কা বালিশ রাত কা চালিশ সুবহ কা হাওয়া হাজার রুপিয়া কা দাওয়া। তুমি দিনের বেলা দুপুর বেলা খাওয়ার পরে একটু কাইলুলা করো, রাতের বেলা খাওয়ার পরে 40 কদম হেঁটে তারপরে তুমি বিছানায় যাও, আর সকালবেলা ফজরের নামাজটার সময় ঘুম থেকে উঠে তুমি একটু হাঁটাচলা করো বাতাসের মধ্যে, তোমার দেহের মধ্যে কোনো রোগ স্পর্শ করবে না। অবাস্তব কথা বলেছেন, কি সুন্দর কথাগুলি। আজকে ডাক্তারের কথা শুনে আমি হাঁটতে পারলাম, মহান আল্লাহর কথা শুনে আমি নামাজটা পড়তে পারলাম না। হায় আফসোস, আমার যুবকদের জন্য আজকে আফসোস হয়। ও যুবক, আজকে আসো, তোমাদেরকে আজকে এই মাহফিল থেকে যে বিষয়টা দিতে চাই, যে মেসেজটা আমরা এখান থেকে আজকে শপথ নিয়ে যেতে চাই, আল্লাহর হাবিবের সেই সুন্নত, আল্লাহর কোরআনের বাস্তব নমুনায় আমার জীবনটা আমি গড়তে রাজি আছি কিনা। সকলে বলেন কি রাজি আছি কিনা? কে কে রাজি আছে হাত উঁচু করে দেখান না রে তাকবীর। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। বন্ধুরা আমার, যেহেতু আমার সময় কম, এই জন্য আমি বেশি সময় নেব না, যেহেতু আলোচনা করতে গেলে 3-4 ঘন্টা সময় লেগে যাবে। এখন এই অবস্থার মধ্যে ডাক্তার আব্দুল বার তিনি বলছেন, আমার কাছে রোগীরা যখন আসে, হিন্দু মানুষ আমি লিখে দেই, হিন্দু ঘরে গিয়ে এখন সকালবেলা ঘুম থেকে আগেই উঠছে, ওইটাই নীরব বসে বসে একা একা আল্লাহু 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 জিকির করে। বউ জিজ্ঞাসা, তুমি মুসলমানের ভগবানের নাম জপতে আসছো, ব্যাপারটা কি? কয় না, আমি হার্টের রোগের ওষুধ ব্যবহার করতে আসি। কয় তাই নাকি, তাইলে আমিও ব্যবহার করবো। হ্যাঁ করো। তখন পাশে বসে বসে বউ শুরু করছে আল্লাহু আল্লাহু আল্লাহু। 1000 বার জিকির করতে সময় লাগে। ছোট ছোট বাচ্চাগুলি হাঁটতেছে, দেখে বাপ মার মুখে শুরু হয়েছে আল্লাহু, এখন এদের মুখে শুরু হয়ে গেছে আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আর ঘরের মধ্যে হরি কৃষ্ণ হরি রাম 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 আর নাই, শুরু হয়েছে কার নাম? আসতে বললেন কেন? কার নাম? খ্রিস্টান তার ঘরের মধ্যে মেরি মেরি আর নাই, এখন শুরু হয়েছে কার নাম? বন্ধুরা, ডাক্তার আব্দুল বার 1500 বছর আগে তার প্রেসক্রিপশনে লিখে দিলেন সকাল আর সন্ধ্যা। এই প্রেসক্রিপশনটা কি ডাক্তারের নাম আর আল্লাহর? আসতে বললেন কেন? কার? আসেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বেশি বেশি করে আল্লাহকে ডাকো, বিশেষ করে সকাল আর সন্ধ্যা। সকাল আর সন্ধ্যা জিকিরের কথা কে বলছে? এই প্রেসক্রিপশনটা কার? আসতে বললেন কেন? কার? আমি ডাক্তারের প্রেসক্রিপশন মানতে পারি, আমার আল্লাহটা মানতে পারি না, যে আল্লাহ 1500 বছর আগে আমাকে সেই তথ্য দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসো, তুমি কোরআনের কাছে পেয়ে যাবে। আজকে তুমি খুঁজে পাও না। পৃথিবীর ডাক্তার সাহেব বলছেন, আমার রোগীদের মধ্যে 80% রোগী সুস্থ হয়ে গেছে, আর 20% রোগী কাউকে কবরের দিকে, আর কাউকে হার্ট ওপেন সার্জারি করছি। আমি আশ্চর্য হয়ে গেলাম এই তথ্য দেওয়ার পরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি যখন এই নামটা নিয়ে মুখে উচ্চারণ করি আর কলম দিয়ে লিখি, এত মজা লাগতেছে, এতদিন এত মজা পাই নাই। আমি আবার কোরআন নিয়ে বসলাম, বসে দেখলাম যে এই নামের মধ্যে কেন এত মজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মনের প্রশান্তি পৃথিবীর কোনো জিনিসের দ্বারা হয় না। সন্তানের দ্বারা কি শান্তি হয়? আসতে বললেন কেন? হয়। সম্পদের দ্বারা, ক্ষমতার দ্বারা। আসতে বললেন ক্ষমতার দ্বারা। অনেকের ঘুম নাই, কি বলেন ঠিক না বেঠি? অনেকের অবস্থানটা হলো এই, সুন্দরী বউ পেয়েছে ঘরের মধ্যে, স্ত্রীকে এদিকে আসো, ও যায় আরেক দিকে, কথা শোনে না। এরকম আছে না অনেকে? বিশ্বাস হয় আপনাদের? আমি ঢাকা শহরের ইমাম ছিলাম এক সময়, ঢাকা উত্তরা বাইতুস সালাম মসজিদে। হঠাৎ করে এশার নামাজের পরে একটা যুবক এসে আমার রুমে দেখি হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম, বাবা কি হয়েছে তোমার? হুজুর, মনের কথা কার কাছে বলবো, আপনার কাছে বলতে আসছি। কেন? সারাদিন অফিস থেকে ঘরে আসি, স্ত্রী একটু সুন্দর হাসি মুখ দেখবো, আমার দিকে তাকে একটু হাসি দিবে, আমাকে দেখলে পাছাটা ঘুরে বসে থাকে, আর বাহিরের একটা যুবক দেখলে কি সুন্দর পুট্টুস করে একটা হাসি দেয়। তখন ডাক্তারের কাছে গেলে বর্তমানে খালি টেস্ট দেয়। আমরাও একটু চিন্তা করছি, আগে ফু দিয়ে দিতাম আসলেই,
এখন একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। আমি বললাম যে বাবা কারণটা কি? কারণ কিছু বুঝতেছি না হুজুর। আমি বললাম যে তুমি যে চাকরি করো টাকা পয়সা কোথায় রাখো, ব্যাংকে না আদরের বউ হুজুর বাপ মা ছেড়ে দিয়ে স্ত্রীকে এনেছি। কত বড় গদ্দফ, বাপ মার কথা শুনে নাই, স্ত্রীর কথায় সব টাকা তার হাতে দিচ্ছে। যে সকালবেলা ঘুম থেকে উঠে, স্বামী উঠে 9টার সময় নিজে গোসল করে অফিসে যায়, আর স্ত্রী 10টার সময় 11টার সময় ঘুম থেকে ওইটা সাজুগুজু করে উনি যায় নিউ মার্কেটের দিকে। স্বামীর সব টাকা খরচ করে মনের মতো সারাদিন নিউ মার্কেটে ঘুরে যুবকদের ধাক্কা খেয়ে সন্ধ্যার সময় ঘরে আসে। ওই সারাদিন যুবকদের ধাক্কা খেয়ে এখন আর তার কালো স্বামী, দেড় বেটেরি স্বামী, লেলিফুট স্বামী তার আর পছন্দ হয় না। কি বলেন, কথা ঠিক না বেঠি? আর একটু জোরে বলেন ঠিক কি না? ধিক্কার এই সমস্ত যুবকদেরকে। একটা মেয়েকে তুমি ঠিক করতে পারলা না, একটা মেয়েকে ঘরের ভিতরে রাখতে পারলে না, আজকে তাকে তুমি হেদায়েত করতে পারলে না, কিসের যুবক হয়েছো আজকে? এই জন্য আপনাদেরকে বলি, মা বোনেরা, আজকে যে আপনাদের অবস্থানটা আপনি জানেন না। আমার নবী ঘোষণা দিয়েছেন, যেই মেয়েটা ঘর থেকে বের হওয়ার পরে 40টা পুরুষের সাথে তার দেখা হলো, ওই মেয়েটার মেয়ে থাকে না, ওই মেয়েটা হয়ে যায় দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যে হবে জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘেরানো কোনোদিন সে পাবে না। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি যখন ভিজিট করতে গিয়ে জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, জাহান্নামে গিয়ে অধিকাংশ নারীদেরকে আমি দেখেছি, আমার এত খারাপ লেগেছে আমি চোখের পানি রাখতে পারি নাই। ওই দিন আমার নবী কথাগুলি বলতে গিয়ে নারীদের সামনে হাউমাউ করে কেঁদে দিয়েছিলেন আর বলেছিলেন, শুনে রাখো, আমি গিয়ে দেখি একদল মহিলা তাদের স্তনের মধ্যে বড়শি লাগিয়ে এরকমভাবে পিটানো হচ্ছে, আঘাতের পরে আঘাত হচ্ছে, শরীর থেকে রক্ত জোর জোর করে পড়ছে। জিব্রাইল, এই মানুষগুলিকে এরকম শাস্তি দেওয়া হয় কারণটা কি বলো দেখি? আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলি আপনার, এই মানুষগুলি দুনিয়ার মধ্যে এই মেয়েরা যখন রাস্তায় বের হতো ওই অবস্থার মধ্যে তাদের বুকের উপরে কোনো কাপড় ছিল না, আজকে তার কারণে এই শাস্তি হচ্ছে। কই তাই নাকি? কয় হ্যাঁ। একটু সামনে গিয়ে দেখে মাথার উপরে আঘাত করা হয়, মাথার মগজটা বের হয়ে যায়, আবার তাকে সুস্থ করা হয়, আবার বের করা হয়, আবার আঘাত করা হয়। আমি কান্না সহ্য করতে পারি নাই, এত কঠিন আঘাত। জিব্রাইল, এই মহিলাটাকে এত মারা হচ্ছে কারণটা কি? আল্লাহর হাবিব ঘোষণা দেওয়ার সাথে সাথে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা যখন রাস্তায় বের হতো মাথায় কোনো কাপড় ছিল না। কই তাই নাকি? কয় হ্যাঁ। এক এক করে রাসূল দেখতে পেলেন এক একজনকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এক একজন নারীদের উপরে এত জোরে জোরে আঘাত করা হচ্ছে। আল্লাহর হাবিব বলে দিলেন, শুনে রাখো, আমি তোমাদেরকে বলে দেই, অধিকাংশ নারীকে আমি জাহান্নামে দেখেছি, তার ভিতর থেকে সবচেয়ে বড় যে অপরাধটা, এই অপরাধটার কথা তোমাদেরকে বলে দেই। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আপনি খুলে দেখেন, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানের দিকে রওনা করেছেন। আলী ওই অবস্থার মধ্যে ফাতেমার হাত ধরে বলেন, আমি যাই, দোয়া করবে। ফাতেমা যাওয়ার সময় বলে দিলেন, স্বামী, যুদ্ধ থেকে আপনি নিরাপদে আবার ফেরত আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, সালিমান ওয়া গানিমান। স্বামী গো, আপনার কাছে আমার একটা আবেদন, যদি বিজয় বেশে আপনি ফেরত আসেন, আমার জন্য একটা সুন্দর কাপড় নিয়ে আসবেন, এটা আমার একটা আবদার। হযরত আলী বলেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আলী যুদ্ধ থেকে ফেরত আসলেন, কিন্তু তার কাপড়টা আনতে আর মনে নাই। ওই অবস্থার মধ্যে আসার পরে ফাতেমা আলীর সাথে দেখা হওয়ার পরে প্রথমেই জিজ্ঞাসা করলেন, আমার কাপড়টা কোথায়? আলীর মনে লেগে গেল, ফাতেমা, এতদিন পরে আমি ঘরে আসলাম, আমি কি অবস্থা আছি সেটা জিজ্ঞাসা না করে তোমার কাপড়ের কথা তুমি জিজ্ঞাসা করেছো, আমার মনে লেগেছে। ওই অবস্থায় ফাতেমার সাথে কথা না বলে শুয়ে পড়লেন। ফাতেমা গিয়ে কাঁদতেছে, স্বামী, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ভুল করে ফেলেছি। পায়ের কাছে বসে বসে আলীকে যতই সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে তার ভুল হয়ে গেছে। আলীর মনের মধ্যে লেগেছে, আলী কোনো কথা বলে না। ঘন্টার পর ঘন্টা চলে গেল, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, মেসেজ আমার নবীর কাছে
চলে গেছে। আল্লাহ নবী ফাতেমা আর আলীকে ডাকলেন, ডাকার পরে দুইজনই গিয়ে পাশে বসা। রাসূল ফাতেমার দিকে ফিরে তাকান না, আলীর দিকেও ফিরে তাকান না, বসে আছেন। ওই অবস্থার মধ্যে ফাতেমা বুঝতে পেরেছে আমি যখন রাসূলের কাছে আসি, আল্লাহ নবী সাথে সাথে দাঁড়িয়ে কি সুন্দর করে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে। আজকে আমার বাবা কেন আমার উপরে এত রাগ আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবী ফাতেমার দিকে তাকিয়ে বলে, ফাতেমা রে, আমি শুনেছি তোমার স্বামী আলী নাকি তোমার উপরে রাগ করেছে, গুসা করেছে। আজকে এই 3 দিনের মধ্যে 2 দিনের মধ্যে যদি আলী তোমার যদি মৃত্যু হতো, তাহলে আমি নবী তোমার জানাজার পাশেও যেতাম না। তার কারণ হলো একটাই, তোমার স্বামী যদি তোমার উপরে রাগ করে দুনিয়া থেকে তোমার বিদায় হয়, তোমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাকে বলে দিলেন, ওই অবস্থার মধ্যে স্বামীর সন্তুষ্টি হলো স্ত্রীর জন্য জান্নাত। রাসূল ওই দিন ঘোষণা করে দিলেন, স্বামী যদি মারা যায় আর স্ত্রীর চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বের হয়, আল্লাহর হাবিব বলেন, সকলের জানা আছে, আমি ঘটনা বলবো না, যেটা বলার জন্য স্বামীকে বলে ইউসুফের জন্য একটা আলাদা ঘর তৈরি করে দে, বাড়ি বানাই। সুন্দর করে ঘর তৈরি করে উপরে নিয়ে গেলেন, 7 তলার উপরে নিয়ে কারুকার্য করা, উপর থেকে নিচ পর্যন্ত। যখন সেখানে নেওয়ার পরে কয়, এই ল্যাংটা ছবিটা কেমন লাগে বলো তো দেখি। কয় নাউজুবিল্লাহ। এইটা কেমন লাগতেছে? কয় আস্তাগফিরুল্লাহ। এইটা কেমন লাগতেছে? কয় ইন্না লিল্লাহ। আপনি এগুলি কি দেখাচ্ছেন? এগুলি শয়তানও বরদাস্ত করতে পারে না। কি কথা কি বুঝতে পেরেছেন? আমাদের দেশের যুবক ভাইদেরকে বলি, আমার যুবকেরা, বাবাজিরা, আজকে তোমার বালিশের সামনে একটা ল্যাংটা ছবি তুমি রাখো, ঘরের মধ্যে তুমি ছবি রাখো, বিভিন্ন ধরনের সালমান শাহর ছবি, অমুকের ছবি, নায়িকার ছবি। যেই ঘরে ছবি থাকে সেই ঘরে কি আল্লাহর রহমত থাকে? আসতে বললেন কেন? রহমত থাকে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার তো তাড়াতাড়ি যেতে হবে। আমার অত্যন্ত আদরের ছাত্র আপনাদের সামনে চলে আসছে, অনেক সুন্দর ওয়াজ করে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ওয়াজ আমরা শুনবো। আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটের মধ্যেই আপনাদের মাঝে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের জন্য দোয়া করবে। আমরা তো এখন বুড়া হয়ে গেছি। শর্ষিনা মাদ্রাসার চাকরির বয়স 22 বছর হয়ে গেছে। কি কথা কি বুঝতে পেরেছেন? বড় বড় বক্তা যারা আপনাদের কাছে ওয়াজ করতে আসে অধিকাংশই আমাদের ছাত্র। তো যার কারণে আপনাদেরকে বলবো, যারা এখানে বসা আছেন, এই নিয়ামতগুলির জন্য, যে একটু আগে ওয়াজ করে গেল, ও আসছে মাওলানা কি জানি না, ফয়জুল্লাহ, আলহামদুলিল্লাহ আজকে আসছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দারাজ করে দে, বলেন আমিন। কণ্ঠ যেন আল্লাহ সুন্দর করে দে, কোরআনের তাফসীর, কোরআনের তালিম, কোরআনের খেদমত করে আল্লাহ যেন তৌফিক দে, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেই কথাটুকু বলতেছিলাম, ওই অবস্থার মধ্যে এক এক করে এই ছবিগুলি যখন দেখানো হলো, 25 বছরের যুবক রক্ত টকবক করছে, তখন তিনি তার দিকে তাকিয়ে বললেন নাউজুবিল্লাহ। আর ঝিনাইদহের যুবক ছেলেরা এরকম ছবি দেখলে আপনারা কি বলতেন? আলহামদুলিল্লাহ। কি বলতেন? সকলের মুখে আসুক না, কি বলবেন? প্রথমবার দেখার পরে নাউজুবিল্লাহ, দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ, এরপরে ইন্না। মনে থাকবে তো? এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। এজন্য আপনাদেরকে বলি, ইসলাম কত সুন্দর। তখন জুলাইখা পাশে নিয়ে বসালেন, বসানোর পরে মূর্তিগুলিকে ঢেকে দিলেন। ঢাকার পরে সুব বলতেছেন, এগুলিকে ঢাকেন কেন? আমরা দুইজনে গল্প করব, যা করব, আমাদের খোদা দেখলে একটা লজ্জার ব্যাপার। আপনার খোদাকে চাদর দিয়ে ঢাকলে সে আর দেখে না, আমার খোদাকে এরকম 70 পল্লা চাদর দিয়ে ঢাকলেও সেই খোদা দেখে। ফাঁকি দেওয়া যাবে? আসতে বলেন কেন যাবে? ইউসুফ নবী যখন এই কথা বলছে, जुलेखा कहे मनन तिश्ना तु आबे जिंदगानी मनम मुर्दा तु आबे जावेदानी बाबा बंद के सो मौला नबीनम रवा बंद मसनद मौला नबीनम तंदुरुस्ती यर नबाशद शीर शक्कर जौहरस दिल पर गर खुश नबाशद बिस्तरे गो खारे हास। ওই অবস্থার মধ্যে যখন পরিস্থিতি এমন হলো,
কারণ ইউসুফ দেখতেছে যে এক এক করে তালা লাগানো, আল্লাহর কাছে কাঁদতেছে, পৃথিবীর কোনো শক্তির কাছে চোখের পানি ছেড়ে লাভ হবে না। কি বলেন, কথা ঠিক কিনা? আজকে মোবাইল ফোনটা তোমার সামনে আছে, এমন একটা অবস্থার মধ্যে আছি, বাবা মা সব আছে, উস্তাদ আছে, কিন্তু রাতের গভীরে তোমার হাতে একটা মোবাইল আছে, ল্যাংটা ছবিগুলি তুমি দেখছো। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে বারণ করতে পারবে। একটা শক্তি যদি তোমার ভিতরে কাজ করে, আমি পৃথিবীর কাউকে ভয় করব না, ভয় করব কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? তাহলে এছাড়া আর কোনো উপায় নাই। সে আল্লাহকে ভয় করতে কি রাজি আছি আমরা? ইউসুফ যখন কান্না শুরু করে দিলেন, আমার আল্লাহ বলেন, ইউসুফ চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। मन तू शुदम तू मन शुदी मन तम शुदम तू जा शुदी तकस्न गोयद के बद अजीमन दीगरम तू दीगरी तैसे हुस्न दुजा लज्जत दीदार जुदा पोसे हुस्न दुजा इश्क की बाजार दुजा इसुब जाहदू फीना লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমার কাজ হলো আমার রাস্তায় বের হওয়া, তোমার গন্তব্যস্থান জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব না কোনো ব্যক্তির না, আমি আল্লাহ। আরো জোরে বলেন, কার? ঘর থেকে বের হয়ে মাহফিল পর্যন্ত আসা, এটা তোমার দায়িত্ব ছিল। এখান থেকে জান্নাতি মানুষ হয়ে, ভালো মানুষ হয়ে, আল্লাহর ওলি হয়ে, আল্লাহর বন্ধু হয়ে বাড়ি যাওয়ার দায়িত্ব এটা আমার না, কোনো বক্তার না। এই দায়িত্বটার মালিকানা একমাত্র আমার আল্লাহ। কি বিশ্বাস হয় আপনাদের? হেদায়েতের মালিক কে? ওই মুহূর্তে ইউসুফ সামনের দিকে বড় তালা লাগানো, টান দিয়ে খুলে যায়, ঠাস ঠাস করে নিচতলায় চলে আসলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইউসুফ তুমি পৃথিবীর কাউকে ভয় করে না, আমি আল্লাহকে ভয় করেছো। রেস্ট্রি করে দিলেন তার জন্য। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তোমার জন্য একটা না দুইটা জান্নাত আমি বরাদ্দ করে দিলাম। কয়টা জান্নাত? আরো জোরে বলেন, কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? তাইলে ইউসুফ নবীর জন্য যদি আজকে আমার আল্লাহকে ভয় করার কারণে দুইটা জান্নাতের মালিক হতে পারে, আজকে আমি নিয়ে এই সালে সাবে বসে আমার এই বরকতময় সময়ের মধ্যে আমার যুবকদের কাছ থেকে আমি জানতে চাই, সে আল্লাহ কি এখনো আছে না নাই? সকলের মুখে আসতে হবে, আছে কি না? আমরাও যদি আমাদের এই কঠিন মুহূর্তে আল্লাহকে ভয় করি, সে আল্লাহ আমার জন্য কি জান্নাত দিতে পারে কি পারে না? কার কার বিশ্বাস হয় দুইটা হাত উঁচু করে দেখান না, দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইসালে সব মাহফিল। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যেহেতু বক্তা চলে আসছে, আমি আর কথা বলবো না। যেহেতু হাদিসটা আরো যদি জীবনের সুযোগ হয় আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সকলের কাছে দোয়া চাচ্ছি, বিশেষ করে আজকে বর্তমান এই প্রেক্ষাপটে আমলের এই দন্যদশায় আমরা আপনাদের কাছে একটি মেসেজ দিয়ে যাচ্ছি। বর্তমান সময়ে বিভিন্ন ফিতনা, ইউটিউব থেকে, মোবাইল থেকে বিভিন্ন সময় যে আমলগুলি আজকে আমরা করে থাকি, এটা একদল মানুষ আমাদেরকে সহিহ হাদিসের দোহাই দিয়ে এটা বেদাত, এটা জায়েজ নাই, এই ফতোয়া দিয়ে আমাদেরকে দূরে সরানো হচ্ছে। কি বলেন, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, ঘুষের ব্যাপারে, সুদের ব্যাপারে, পর্দার ব্যাপারে কোনো ওয়াজ নাই, নসিহত নাই, কিন্তু আপনি নামাজ পড়ছেন, মসজিদে গিয়ে বলবে পাওটা সরাইয়া দাঁড়াইতে হবে, হাতগুলি বুকের উপরে বাঁধতে হবে, বারবার খালি হাত নাড়াইতে হবে, জোরে চিল্লাইয়া আমিন বলতে হবে, নামাজের পরে একটু দোয়া করবেন বাপমার জন্য, এটা জায়েজ নাই, এটা বেদাত। এই ফতোয়া দিয়ে আজকে আমাদেরকে, আমার যুবকদেরকে আজকে নষ্ট করা হচ্ছে। কি বলেন, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, যারা এখানে বসা আছেন, ওয়াল্লাহি এই জায়গায় বসে এতটুকু কথা বলে যায়, বন্ধুরা আমার, এই জমিন আল্লাহর ওলিরা আবাদ করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন আলেম ছিলেন যার অনুসরণ করে আমরা চলছি। তিনি আমাদের মাযহাবের ইমাম। কি বলেন, ঠিক কিনা? আজকে তোমার যদি সহিহ হাদিস থাকে, আলহামদুলিল্লাহ, আমাদেরও তো সহিহ হাদিস আছে। সারা জীবন যে আমলটা আমরা করেছি, আপনি কেন এটাকে আজকে আঘাত দিচ্ছেন? আমার নামাজটাকে কেন আপনি নামাজ পড়ছেন? কেন আপনি বিভ্রান্তি সৃষ্টি করছেন? সৌদি আরবে গিয়ে কয় এরকম পড়ে, এরকম পড়ে, সেটা করে। সৌদি আরবে তো অনেক মাযহাবের লোক আছে, সেখানে হানাফি মাযহাবের লোক আছে, হাম্বলি মাযহাবের লোক আছে, মালিকি মাযহাবের
হানিফার লোক আছে, শাফি মাযহাবের লোক আছে, কি বলেন ঠিক কিনা? তাহলে আপনি কোনটা অনুসরণ করেন? বলবেন তো যে আমি শাফি, আমি হাম্বলি, আমি মালিকি। আপনি হাত উঁচু করেন কোন মাযহাব, কোন আমি মাযহাবই মানি না। তাহলে আপনার যদি মাযহাবই যদি না মেনে থাকেন, একটা না একটা অনুসরণ তো আপনাকে করতেই হবে, কি বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত ইসানে সওয়াবের মাহফিলে আজকে এই বিষয়গুলো আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই। আজকে এই ঝিনাইদহে বসে আপনারা কোনো বিভ্রান্তিতে না পড়ে, কোরআন সুন্নাহ যেখানে আছে আমরাও সেখানে আছি। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে? আমরা আমল করে যাব কোরআন সুন্নাহ মোতাবেক। আমাদের সকলকে এই ইসালে সওয়াব মাহফিল থেকে এই সিদ্ধান্তই, মায়ের জন্য, বাবার জন্য, আপনজনের জন্য আমরা দোয়া করব। আমি আপনাদেরকে একটি দাওয়াত দিয়ে যাই। এই সারসিনা শরীফ থেকে আমি আসছি। সারসিনা ফুরফুরা সিলসিলারই একটা হুজুর কেবলার মুজাদ্দিদ জামানের একজন খাস মুরিদ ছিলেন এবং প্রধান খলিফা যিনি ছিলেন, যার সম্পর্কে ফুরফুরা শরীফ হঠাৎ করে শর্ষিনার হযরত নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন যাইতেন ফুরফুরাতে, একদিন বসে আছেন মুজাদ্দিদ জামান, বসে বসে গল্প করতেছেন মুরিদানদেরকে নিয়ে। হঠাৎ করে তিনি উঠে চলে গেলেন। চলে যাওয়ার পরে একটু পরে দেখে যে নেসারউদ্দিন রহমাতুল্লাহ হাতটা ধরে এনে পাশে বসাইছে। বসানোর পরে ব্যাপারটা কি, হুজুর একজন মুরিদকে আগায়নের জন্য মুজাদ্দিদ জামান চলে গেল, কারণটা কি? একটু পরে বলতেছে, বাবারা তোমাদের এরকম মনে প্রশ্ন জাগতেছে, দেখো আমি এই জায়গায় বসে আছি, আমি দেখি চক্ষু বন্ধ করে আমার বাবা নেসান আসতেছে, তার সামনে সামনে মদিনার কামলিওয়ালা নবী আসতেছে, আল্লাহর হাবিব আসতেছে। আমি চিন্তা করলাম আমি এখানে বসে থাকবো, আর রাসূল আসতেছেন, আমি বসে থাকতে পারি না। আমি আল্লাহর নবীকে আগায় আনার জন্য চলে গেলাম, আমি নেসারকে আগায় আনার জন্য যাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে জীবন গঠন করেছিলেন, যার কথা ছিল আমি কোরআন হাদিস পড়ি, আল্লাহর নবীকে দেখে দেখে আমল করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের সবচেয়ে বড় মূল মন্ত্র। রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুফতি আজম ছিলেন, আমাদের এই সিলসিলার জন্য এত বড় একজন জ্ঞানী মানুষ বাংলা ভারতের জমিনে দ্বিতীয় আরেকজন জন্ম হয় নাই। বলেন না আলহামদুলিল্লাহ। আজকে তাদের কথা স্মরণ করলে আপনার উপকার কি হবে জানেন? এখানে যারা এই সালে সব কমিটিতে আছেন, ওয়ালের মধ্যে যখন আপনি একটা ঢিল মারবেন, এই ঢিলটা ওয়াল থেকে ফিরে আপনার উপরে কিন্তু পড়ে। কি বলেন, কথা ঠিক কিনা? এখন আপনি ঢিল মারছেন ওয়ালে, পড়ছে আপনার গায়ে। এর অর্থ হলো আপনি যদি তাদের নাম নিয়ে দোয়া করেন, আল্লাহর রাসূলের জন্য যদি দোয়া করেন, আল্লাহর ওলিদের জন্য যদি দোয়া করেন, এই দোয়াটা তাদের না, এটা আপনার উপরে পড়বে। কথাটা কি বুঝতে পেরেছেন? এর নাম হলো ইসালে সওয়াব। আমার উপকারের জন্য আমি এই কাজটা করব। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত এই সামান্য সময় অগুছানো কয়েকটি কথা বলছি, কি রাগ করছেন আপনারা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। সকলের কাছে দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা আসেন, আসেন। ভাই সাহেব, বাংলার অলিকুল সম্রাট হযরত আবু বকর সিদ্দিকী সাহেব এবং তদীয় প্রাণপ্রিয় খলিফা আল্লামা রুহুল আমিন সাহেবের অমর স্মৃতি নিদর্শন স্বরূপ